সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কৈলাস রায়, সহকারী শিক্ষক গণিত, ডিউডি বালিকা উচ্চ বিদ্যালয়, দেবগঞ্জ পঞ্চগড়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় সহকর্মীবৃন্দ ও অভিভাবক মণ্ডলী, আপনারা যারা যেখান থেকে ক্লাসে দেখছেন, আপনাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব আমাদের নবম শ্রেণীর বিষয় গণিত অধ্যায় 3 বীজগাণিতিক রাশি অনুশীলনী 3-2 থেকে কিছু গাণিতিক প্রশ্নের সমস্যার সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যেই তোমরা হয়তো লক্ষ্য করেছো আমাদের বোর্ডে লেখা একটি গাণিতিক সমস্যা আছে। আমরা এই সমস্যাটির সমাধান সকলে মিলে করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু করা যাক আমাদের আলোচিত অর্থাৎ উল্লেখিত গাণিতিক সমস্যাটি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পড়ি, যদি a সমান 15 হয় তবে 8x³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130 এর মান কত? আমাদের কি দেওয়া আছে বন্ধুরা? একটি মান দেওয়া আছে, এর মান শুধু দেওয়া আছে। এই এর মান ধরে এখানে দুঃখিত, এখানে এ হবে। শিক্ষার্থী বন্ধুরা, দুঃখিত, 8a³ প্লাস 60a² প্লাস 150a ইকুয়াল 130 এর মান নির্ণয় করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি। দেওয়া আছে a সমান 15 আমরা লিখব, তাই না? প্রদত্ত রাশি (8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 8a³ প্লাস 60a² প্লাস 150 প্লাস 130 এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টি প্লাস চিহ্ন আছে, অর্থাৎ 3টি যোগ চিহ্ন আছে। আমাদের প্লাসের সূত্র a প্লাস b হোল কিউবের যে সূত্রটি আছে, অর্থাৎ মূল সূত্রটি আছে, আমরা সেই সূত্রে রূপান্তরিত করার চেষ্টাটি করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভেঙে লিখি। আমাদের এ হবে কত? 2a উপরে কিউব করলে আমরা 8a³ পাবো। আর এইদিকে যদি আমরা 5-এর উপরে কিউব করি তাহলে 125 পাবো, আর 5 আমরা এদিকে আলাদাভাবে লিখব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একে এ পেয়েছি, বি পেয়েছি, আমরা মাঝখানের যে দুটো রাশি আছে সেই দুটো রাশি মেলানোর চেষ্টা করি। তাহলে 3a² b হচ্ছে 5 প্লাস 3a হচ্ছে 2a, b হচ্ছে কত? 5-এর উপরে স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, একটু মিলিয়ে দেখি। 2-এর উপরে কিউব মানে হচ্ছে 8a³, 2-এর বর্গ মানে 4, 3 4 12, 5 12, 60a² হয়েছে, প্লাস 3 দিয়ে 6, এখানে 5 পাচ্ছে 25, 25 এবং 6 গুণ করে আমরা কত পাবো? 150a পাবো। এখানে 5-এর উপর কিউব মানে হলো 125 যোগ 5 130। শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটি আমাদের সূত্রে পড়েছে। কোন সূত্রে পড়েছে? a প্লাস b হোল কিউব এর সূত্রে পড়েছে, তাই না? তাহলে আমরা কি লিখব? 2a প্লাস 5-এর উপরে কিউব লিখব, প্লাস কত দেব? 5 দেব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আমাদের একটি মান দেওয়া আছে, সেই মানটি আমরা এর জায়গায় বসিয়ে দেব। এর মান কত? 15 যোগ 5, তাই না?
এর উপরে আমরা কি করব, কিউব করব প্লাস 5। শিক্ষার্থী বন্ধুরা এখানে 2 গুণ আকারে আছে, আমরা 15 দিয়ে কত লিখব, 30 লিখব, প্লাস 5 লিখব, এরপরে কিউব করলাম প্লাস 5। এখন 30 আর 5 যদি যোগ করি কত পাই, 35 পাবো, 35 পাবো। 35 এর পরে কিউব প্লাস 5। শিক্ষার্থী বন্ধুরা এখানে কতটি 35 আছে, আমরা দেখতে পাচ্ছি 3টি 35 আছে, অর্থাৎ 3টি 35। আমরা কি করব, গুণ করে নিই, 35 গুণন 35 গুণন 35, 42,875 হয়। আমাদের গুণফল হয় 42,875 যোগ কত, 5। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যদি এখানে 5 যোগ করে দেই তাহলে কত পাবো, হ্যাঁ 42,880 পাবো। এটি হচ্ছে আমাদের নির্ণয় মান। সুতরাং নির্ণয় মান 42,880। অ্যান্সারটি এখানে লিখি। শিক্ষার্থী বন্ধুরা আমরা একটি গাণিতিক প্রশ্নের সমস্যার সমাধান করলাম। আমরা 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130 এর মান কত আমরা নির্ণয় করলাম। এখন আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করি। সাত নং প্রশ্ন, যদি a প্লাস b সমান m, a² প্লাস b² সমান n এবং a³ প্লাস b³ সমান p³ হয়, তবে দেখাও যে m³ প্লাস 2p³ ইকুয়াল 3mn। শিক্ষার্থী বন্ধুরা যদি a প্লাস b সমান m, a² প্লাস b² সমান n এবং a³ প্লাস b³ সমান p³ হয়, তবে দেখাও যে m³ প্লাস 2p³ ইকুয়াল 3mn। আমরা এটি দেখাবো যে m³ প্লাস 2p³ ইকুয়াল 3mn হয় কিনা। শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করি সমাধান। আমাদের দেওয়া আছে মানগুলো আমরা লিখি। দেওয়া আছে a প্লাস b সমান m, a² প্লাস b² সমান n এবং a³ প্লাস b³ সমান p³ এই তিনটি মান আমাদের দেওয়া আছে, তাই না? আমরা লিখব, যেহেতু দেখাতে বলছে বাম পক্ষ ধরে করি আমরা, ঠিক আছে? বাম পক্ষ সমান আমরা কি লিখব, m³
প্লাস 2p কিউব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে m দেখতে পাচ্ছি সেখানে আমরা a প্লাস b বসিয়ে দেব, যেখানে p কিউব দেখতে পাচ্ছি সেখানে আমরা a কিউব প্লাস b কিউব অর্থাৎ a কিউব প্লাস b কিউব বসিয়ে দেব। m এর জায়গায় কি বসিয়ে দেই? a প্লাস b কিউব দেওয়া আছে, আমরা কিউব দেব, প্লাস 2 ইন্টু p কিউবের মান কত দেওয়া আছে? ইন্টু a কিউব প্লাস b কিউব দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এটি কিন্তু একটি সূত্রে পড়ে গেছে। a প্লাস b হোল কিউবের সূত্র তোমরা নিশ্চয়ই জানো, অনেকের মনে আছে। a প্লাস b হোল কিউবের সূত্রটা কি? হ্যাঁ, আমরা লিখি a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব প্লাস, বন্ধুরা আমরা 2 দ্বারা এই অংশটাকে গুণ করিয়ে দিই, তাহলে 2a কিউব হয় প্লাস 2b কিউব হয়। বন্ধুরা, আমরা এখন যে জায়গায় যোগ করা যায় সেখানে আমরা কি করব? যোগ করব। আমরা কোথায় যোগ করতে পারি? এই a কিউব এবং a কিউব যোগ করতে পারি। যোগ করলে আমরা কত পাবো? 3a কিউব পাবো, তাই না? এরপরে এই অংশটি লিখি, প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার। তারপর বন্ধুরা আরেকটি অংশ বাকি আছে, 2b কিউব আর b কিউব। কতটি b কিউব হয়? আমাদের 3টি b কিউব হয়। তাহলে আমরা কি লিখব? প্লাস 3b কিউব লিখব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এখানে একটি কাজ করে নিই। সব জায়গা থেকে আমরা 3 কমন নিই, অর্থাৎ 3 দ্বারা যদি ভাগ করি, কমন মানে হচ্ছে ভাগ, 3 দ্বারা যদি ভাগ করি তাহলে a কিউব প্লাস a স্কোয়ার b প্লাস a b স্কোয়ার প্লাস b কিউব পাবো। শিক্ষার্থী বন্ধুরা, আবারও আমরা এই জায়গায় এবং এই জায়গায় কমন নিতে পারি। তা আমরা কমন নিয়ে দেখি, বাকি কাজটা আমরা দিয়ে করি। সমান 3, এই 2 জায়গা থেকে আমরা কি কমন নিতে পারি? a স্কোয়ার কমন নিতে পারি। a স্কোয়ার যদি কমন নেই তাহলে কত থাকবে আমাদের? তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই, আমাদের কি থাকবে? a প্লাস b থাকবে, তাই না? এখন এইদিকে যদি আমরা b স্কোয়ার কমন নেই, প্লাস b স্কোয়ার যদি কমন নেই তাহলে কি থাকবে? আবারও a প্লাস b থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ব্র্যাকেটের মধ্যে আমরা প্রথম ব্র্যাকেটের মধ্যে 2টি রাশি একই রকম, অর্থাৎ একই রকম 2টি উৎপাদক, এর মধ্যে একটি কি করব? কমন নেব। a প্লাস b যদি কমন নেই তাহলে এদিকে কি থাকবে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের সমাধানের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন 3a প্লাস b এর মান m বসিয়ে যদি দেই, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান যদি n বসিয়ে দেই তাহলে আমাদের ডান পক্ষের সমান হয়ে গেল, সমান ডান পক্ষ। সুতরাং আমরা কি লিখতে পারি? বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2টি গাণিতিক সমস্যার সমাধান করলাম। মূলত বাম পক্ষে m এর মান বসিয়ে দিয়েছি, ডান পক্ষে তারপরে m এর মান বসিয়ে দিয়েছি, এখানে p কিউবের মান বসিয়ে দিয়েছি। বন্ধুরা, এখানে মূল সূত্রটি পড়ে, যেটি হচ্ছে a প্লাস b হোল কিউবের মূল সূত্রটি, আমরা সেই মূল সূত্রটি এখানে লিখেছি। তারপরে যেই জায়গাগুলো যোগ করা যায় সেই জায়গাগুলোতে আমরা যোগ করে দিয়েছি। যোগ করে দিয়ে সব জায়গায় 3 দেখতে পাচ্ছি কমন আকারে আছে, এজন্য 3 দ্বারা ভাগ করি আমরা এই রাশিটি পাইলাম। এরপরে আবারও এই জায়গায় এই 2 রাশিগুলো থেকে আমরা কমন নিতে পারি।
কারণ আমাদের প্রমাণ করতে হবে। এই জন্য আমরা এই দুইটা অংশের মধ্যে আমরা এ কমন নিয়েছি, আর এই দুইটা অংশের মধ্যে আমরা কী কমন নিয়েছি, বি স্কোয়ার কমন নিয়েছি। এই দুইটা অংশের মধ্যে এ স্কোয়ার আর এখানে আমরা বি স্কোয়ার কমন নিয়েছি। তারপরে আমরা পাইলাম 3a প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা 3 লিখেছি, a প্লাস বি মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে n, আমাদের ডান পক্ষের সমান হলো। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুটি গাণিতিক সমস্যার সমাধান করলাম। আমি তোমাদের এখন একটি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়িতে নিশ্চয়ই করবে। বাড়ির কাজ। তুলে দেই, a প্লাস বি সমান 3 এবং এ বি সমান 2 হলে ক নং প্রশ্ন, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এর মান কত? খ নং প্রশ্ন, এ কিউব প্লাস বি কিউব এর মান কত? শিক্ষার্থী বন্ধুরা, এ প্লাস বি সমান 3 এবং এ বি সমান 2 হলে ক নং প্রশ্ন, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত? খ নং প্রশ্ন, এ কিউব প্লাস বি কিউবের মান কত? এটি বাড়ির কাজ থাকলো। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামী দিনে আবারও বীজগাণিতিক রাশির অনুশীলনী 3-এর 2 থেকে আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। ততদিনে তোমরা অপেক্ষায় থাকো, এই প্রত্যাশা রইল। ধন্যবাদ সবাইকে।